হাবড়া স্টেশনে এই পেয়ারা মাখা কাকুটা আমাকে এক টুকরো পেয়ারা মাখা বেশি দেয়নি, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি এখানের পেয়ারা মাখা জাস্ট অসাধারণ ছিল। এনার আসলে পাইলট হওয়ারই কথা ছিল, কিন্তু জনগণের চাপে এনাকে মোটর ভ্যান চালাতে হচ্ছে। সবাইকে টপকে সবাই পাশ দিয়ে হু হু করে ছুটে চলেছে আমাদের এই মোটর লাগানো ভ্যান। এখানে দীপঙ্কর নিজের প্রাণ হাতে করে পেছনে বসে আছে। আর আমার ভিডিও করা দেখে উনি উত্তেজিত হয়ে গিয়ারটা আরো বাড়িয়ে দিলেন। জার্মানিতে ফিরে যাওয়ার পরে আমি দুটো বাহনকে প্রচন্ড মিস করব, এক হচ্ছে টোটো আর এক হচ্ছে এই মোটর লাগানো ভ্যান, যেটা খুব তাড়াতাড়ি চলে এবং ফুরফুরে একটা হাওয়া গায়ে লাগে। পরে একটা চায়ের দোকানে আসার পরে ওনাকে হাসতে বলার পরে উনি এরম একটা হাসি দিলেন, যা আমার সানডে সাসপেন্সের সাতচুন্নির কথা মনে করিয়ে দিল। অসাধারণ একটা চা খেতে খেতে নিজেকে না দেখালেই নয়। তারপরে একটা রংচঙা শিল্পকলা পূর্ণ জায়গা দেখে আমাকে আকর্ষিত করলো তার ভেতরে প্রবেশ করার জন্য। ভিতরে ঢোকার পরে দেখলাম প্রত্যেকটা কোণা খুব সুন্দর সাজানো, আর বিশেষ করে এই ঘাসালা হাতগুলো। ভেতরে ঢুকে দেখি অনেক সিটি ফাঁকা, কিন্তু আস্তে আস্তে ভর্তি হয়েছে। দিকে ক্যামেরা ঘোরানোর সাথে সাথে উনি ড্যান্ড্রফ ক্লিনার শ্যাম্পুর অ্যাড দিলেন। কিছু কিছু মানুষ আছে যখন কেউ সানগ্লাস কেনে সান না থাকলেও সেই গ্লাস ইউজ করে, উনি একজন তার মধ্যে। একটা অসাধারণ সুন্দর দক্ষতাপূর্ণ অভিনয় দেখতে দেখতে আমাদের সময়টা বেশ ভালোই কাটলো। পেছনের ভয়েসটাকে আমি মিউট করিনি, আপনারাই শুনে নিন। তারপরে আমাকে একটা কেক খাওয়ালো। এই চায়ের দোকানের চা কিন্তু আপনারা যারা হাবড়ায় যাবেন অবশ্যই খাবেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।